গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা ইভিনিং থেকে শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এই যে স্টুডেন্টটা আমার দেখছো, ও বেশ কিছুদিন আসতে পারেনি। এই দিওয়ালি এটা ওটা সেটা বেশ কিছুদিন আসেনি। তো আজকে এসছে, আরেক দিন এসছিল মাঝখানে। তো আজকে এসছে। তো এখন বাজে 4টে। তো আজকে ভাবলাম এখান থেকেই ব্লগ শুরু করি। তো 4টে থেকে 5টা ও চলে যাবে। এখন দেখো মাত্র 5:30 বাজে। এই লাইট জ্বালিয়ে দিলাম, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। আজকাল 5:30টার সময়ই আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। আর সকালবেলাও 6:30টার আগে আলো হচ্ছে না। এই দেখো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, স্ট্রিট লাইটও জ্বলে গেছে। আমি যদিও লাইটটা এক্ষুনি জ্বালালাম। তো বেশ হালকা হালকা ঠান্ডাও লাগছে। মানে শীতটা পড়ছে আর দু 4 দিনের মধ্যেই ঠান্ডা পড়ে যাবে মনে হচ্ছে। আজকাল তো সকালের দিকে বেশ কুয়াশাও হচ্ছে 2 দিন ধরে। বাড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলোকে ভাঁজ করতে হবে। আজকাল শুকোতেও বেশ টাইম লাগছে। বেশ কয়েকদিন ধরে না রোদ উঠছে, কিন্তু রোদের কোনো তেজ নেই। যাই হোক, তো এগুলোকে ভাঁজ করে রাখি, তারপরে অন্যান্য কাজে হাত দিতে হবে। একটার পর একটা সন্ধেবেলার দিকেই মানে অনেকটাই কাজ থাকে, কারণ পরের দিনের সকালের প্রস্তুতি, সন্ধেবেলা রাত্রিবেলার প্রস্তুতি, ডিনারের প্রস্তুতি, অনেক কিছু। প্রায় 6টা বাজে। বাবু এলো অফিস থেকে। বাবুর পিছনে পিছনে খানিকক্ষণ পরেই পুকু এসে হাজির। তো ওদের দুজনকে ম্যাগি বানিয়ে দিলাম। তো বাবুর তো ম্যাগি মানে অনেক রকমের কাণ্ড। তার মধ্যে চিলি সস দিতে হবে, সয়া সস দিতে হবে, এমনি সস দিতে হবে, মাঝখানে বাটার দিয়ে সাজিয়ে দিতে হবে, অনেক কাণ্ড। যাই হোক, ওরা দুজনে খেলতে ব্যস্ত। ওই যে দুজনের হাতেই মোবাইল, দুজনে খেলতে ব্যস্ত, আর সঙ্গে এই ম্যাগি। আজকে আমি আর আগে চা করিনি, ও একটু বেরিয়েছিল। তো এলো, আসার পরে এই মুড়ি ভেজে দিলাম। মুড়ি তো তোমরা সকলেই জানো যে একটু মুড়িটা একটুখানি কড়াইতে, খালি কড়াই প্রায় বলতে গেলে, তেল মাত্র 1 ফোঁটা তেল দিই কি না দিই, একটুখানি নাড়াচাড়া করে দিলে মুড়িটা একটু মচমচে হয়। আর সেদিনকে কলকাতার চানাচুর পেয়েছে, ওই চানাচুর নিয়ে এসছে। মুড়ির সঙ্গে ওপরে একটু চানাচুর আর একটু ওই ছোলা ভাজাও নিয়ে এসছে। ছোলা ভাজা আমাদের ঝন্টু আবার 2-1টা ভালো খায়। তো একটু একটু ছোলা ভাজাও দিয়ে দেবো সঙ্গে ওপরে। আর চাটা ভিজিয়ে রেখেছি, মুড়ির পরেই তারপরে চাটা দেবো। আজকে ডিনারে ভাবছি একটুখানি অন্যরকম পরোটা বানিয়ে দিই। একটু তরকারি করা আছে, আলু ফুলকপির তরকারি করা আছে। তো আর সন্ধেবেলা ওরা ম্যাগি খেয়েছে, খুব একটা খিদেও নেই, অল্প অল্পই খাবে। তো ভাবলাম যে একটুখানি অন্যরকম পরোটা বানাই, তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম, এই 1 কাপ মতন মুগ ডালটা দিয়ে দিলাম। আর তার মধ্যে পরিমাণ মতন জল, পরিমাণ মতন কি মানে যতটুকু ডাল ততটুকুই প্রায় জল। জাস্ট 2টো সিটি পড়বে, মানে কম, গ্যাস কম করে রাখবো না, মিডিয়ামে থাকবে। আর একদম খুব পরিমাণ মতন জল, ডালটা গলেও যাবে না আবার শক্তও থাকবে না, আর তার মধ্যে জলও থাকবে না, এমনভাবে সেদ্ধ করতে হবে। ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি ঝন্টুর জন্য 2টো রুটি করে নিচ্ছি। কারণ ও তো আবার বায়না করছে, খাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়েছে, খেতে চাইছে না। তো আবার 2-3 দিন ধরে ওকে রুটি দেওয়া হচ্ছে। এখানে যতক্ষণে কুকারে সিটি পড়বে ততক্ষণে আমি শিমলা মির্চ কেটে রাখলাম, আর পেঁয়াজ 2টো ছাড়িয়ে রেখে দিলাম সকালের জন্য। কারণ সকালে বাবুকে ভাবছি একটু পনির দিয়ে, শিমলা মির্চ দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু করে দেবো ওর রুটি, সকালের মানে টিফিন। সেই জন্য সবজিটা কেটে রাখলাম। রাত্রিবেলা সবজিটা কেটে রাখলে না সকালে বা তাড়াতাড়ি বানিয়ে দিতে সুবিধা হয়। মোটামুটি আমি সবজিটা রাত্রেই করে রাখি, কিন্তু যদি পনির টনির হয় তখন আমি সকালেই করে দিই, তাহলে ওটাতে অত টাইম লাগে না, তো যাতে তাড়াতাড়িই হয়ে যায়। এদিকে আমার সিটি পড়ে গেছে 2টো, দেখো ডালের মধ্যে জলও নেই, কিন্তু ডালটা সেদ্ধও হয়ে গেছে। আর যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, যার জন্য কুকারের সিটিটা তোমরা শুনতে পাওনি। এই দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শক্তও নেই আবার জলও নেই ডালের মধ্যে। ডালটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন আটা, আমার যতটুকু লাগবে আর কি, সেই পরিমাণে আটা নিয়ে নিলাম। এবারে একে একে বাকি যে আমাদের নর্মাল মশলা কিছু দিতে হবে, যেমন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটুখানি
জোয়ান দিয়ে দেবো, জোয়ান একটুখানি, যেটা এখানে আজওয়াইন বলে এখানকার লোকেরা। জোয়ানটা একটুখানি হাতে ঘষে দিলে একটু ভালো হয়, তাহলে গন্ধটা ভালো হয়। আর তারপরে একটুখানি কসুরি মেথি দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে আটাটাকে ভালো করে মাখতে হবে। একটু 1 চামচ 1.5 চামচ মতন তেল, মানে ময়ম দেওয়ার জন্য আর কি। কসুরি মেথিটা একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিলে আরও ভালো হয়। এখানে একটা কথা বলার, সেটা হলো আগেই কিন্তু বেশি জল দেওয়া চলবে না। ডালের সঙ্গে কতটা পরিমাণে জল লাগে সেরমভাবেই আটাটা মাখতে হবে। এবারে মেখে একেবারে নরমও না, একদম শক্তও না, মেখে আমি 10 মিনিটের জন্য আটাটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এই আটাটা দেখো, মানে একদম ফুলে, যতটা ফোলার ততটা ফুলে একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। পরোটাটা শুরু করছি। পরোটাটা যেমন আমরা নর্মাল হালকা একটুখানি আটা মাখিয়ে যেমন বেলি, ওরম একটুখানি বেলে নিয়ে তারপরে মাঝখানটায় একটু ঘি মাখিয়ে দিতে হবে। ঘিটা মাখিয়ে তারপরে পরোটাটাকে, যেমন আলুর পরোটায় আমরা ফোল্ড করি ওরমভাবে ফোল্ড করে দিতে হবে। তারপরে আমরা বেলে দেবো। বেলে দিলে পরে হবে কি, খুব ভেতর থেকে পরোটাটা খাস্তা হবে। বাবুর একটু ভ্যারাইটি খাওয়া দাওয়া পছন্দ, এক এক দিন এক এক রকম একটু হলে, তো ওর পছন্দ হয়েছে, এটাই ভালো লাগলো। যে আমি ভাবছিলাম যে ওর কেমন লাগবে কি জানি, আমি তো ট্রাই করলাম কিন্তু ওর কেমন এখন প্রায় 10:30 বাজে। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট মোটামুটি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। সকালের জন্য ওর বাবুর টিফিন বক্স এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। এবার কিচেনটা ক্লিন করা খুব জরুরি, কারণ আমরা রান্না বান্না যত যা করি, এই আটা, খাবারের গুঁড়ো টুড়ো এগুলো থাকলে পরে বিভিন্ন রকমের পোকামাকড় আসে, বা আরশোলা, ছোটো ছোটো পোকা, অনেক রকমের পোকামাকড় আসে। যার জন্য রান্নার পরে বা রান্নার আগে রান্নাঘর, কিচেন পরিষ্কার করা খুবই জরুরি। আমি সকালে যখন রান্নাঘরে ঢুকি তখনও একবার গ্যাস মুছে পরিষ্কার করে নিই, এবং রাত্রিবেলা যখন আমি শুতে যাই তখনও এইভাবে গ্যাসটা মুছে নিই। আর পিছনে এই টাইলসটা প্রত্যেক দিনই একবার হাত মারতেই হয়, যতই মেড থাকুক, হেল্পার থাকুক, ওদের তো সবসময় ওদের দিয়ে করানো হয়ও না, সম্ভবও না। কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এই ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করতে হবে, কেননা রাত্রিবেলা শোয়ার আগে যদি এই সোফা এইগুলো একটু পরিষ্কার করে রাখা যায়, সকালবেলা উঠে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে, অনেকটাই ভালো লাগে যে মানে ঘরটা আমার পরিষ্কার আছে, গোছানো আছে। হঠাৎ করে কেউ চলেও তো আসতে পারে, বা কেউ নাও যদি আসে, উঠে যদি আমি দেখি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঘরটা গোছানো আছে, সত্যিই মনটা ভালো লাগে। আর মনের সাথে তো শরীরের সম্পর্ক মানে অবিচ্ছেদ্য। যাই হোক, তো আমি এই সোফাগুলো পরিষ্কার করে নিলাম। সারাদিন ওঠা বসা, জন্টু কতবার লাফ দিয়ে উঠছে, আর কেউ আসছে কেউ বসছে, সুতরাং এই সোফাটা রাত্রিবেলায় আমি শোবার আগে মোটামুটি গুছিয়ে রাখি। মোটামুটি রাত্রের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাবুর জামাকাপড় এখানে গুছিয়ে দিয়েছি, শার্ট প্যান্ট, এই যে টেবিলে বেল্ট, চশমা, ঘড়ি, ওয়ালেট, রুমাল, চিরুনি, এই ডিওটা ওই ঘরে রয়ে গেছে, ডিওটা এনে রাখতে হবে। মোটামুটি সব গোছানো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রাশ করব। ব্রাশ করেই তারপর আমার এই বেসিনটাও ধুয়ে রাখি প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার আগে। এই এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো করে রাখলে না, সকালবেলা উঠে নিজেকে অনেক হালকা লাগে, অনেকটা ফ্রেশ লাগে। আর চারদিকটা যদি পরিষ্কার দেখা যায় তো আরও ভালো লাগে। যাই হোক, আজকে আমার ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকে আরও 2টো ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, না হলে এইটুকু সময় পেতাম না। তো যাই হোক, এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। যাই হোক, আজকের ব্লগ তোমাদের আশা করি ভালো লাগবে।
আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।